সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে নি দেহটার মধ্যে বালাটা লাগছে না অন্তরটার মধ্যে আমল করার পরে যেই ব্যক্তি বুঝবেন যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে মনে করবেন এটা মালিক পর্যন্ত পৌঁছে গেছে যদি কাজ করার পরে যদি মনে করেন যে না এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে ঘটনাটা কি ঘটলো তাইলে মনে করবেন এটা কবুল হইছে না কাম হইছে না আপনার আমার মধ্যে কোনো ত্রুটি আছে তাই না তো আল্লাহ কি কইলেন আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে রাসূলের কাছে তার মানে আল্লাহর বাজারে যাওয়ার টিকিট কাউন্টার হলো মদিনা সুবহানাল্লাহ না তা আমরা সেই কাউন্টারে যেতে চাই কি চাই না 100% না 50% 100 চাই ঠিক কিনা বলেন আর এই টিকিট মানে কি জানেন সকাল থেকে বিকাল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল যা বলে গেছেন যা দেখিয়ে গেছেন সেটা আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই অটো আমরা টিকিট পেয়ে যাব আল্লাহ যেন কবুল করে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে একটু জোরে কইলে বালা তো শয়তান কাছেই যেত না কারণ আপনার আমার ভালো কাজের যত ব্লগ দেয় সব শয়তানে দেয় কিন্তু আল্লাহ মুমিন যারা মুত্তাকি যারা তাদের জন্য একটা দারুণ খবর দিছে আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলতেছে শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল হাজার চেষ্টা করো মুমিনকে আটকাতে পারে না তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা কারণ আপনারা আজকে বিজয়ী হয়েছে একবার বলেন আমিন আরো জোরে কোন আমিন এবার চাচা এবার একটু ভালো লাগে না এবার আওয়াজটা একটু ওই কেমন মনে হচ্ছে জানেননি লবণ ছাড়া খাবারের মতো ছিল এতক্ষণ এমন লবণটা ঠিকঠাক মতো পড়ছে জিহ্বাই দিলেই টেস্ট তার মানে প্রেম হৃদয়ের মধ্যে প্রবেশ করছে আল্লাহ রহমত করছে জোরে কোন আমিন আরো জোরে কোথায় ছিলাম ওই যে তিনাতুল খাবার কোথায় এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে আমাদেরকে রাসূলকে গ্রহণ করতে হবে এ টু জেড কমপ্লিটলি এখান থেকে কিন্তু একটা ধরবো একটা ছাড়বো এমনটি করা যাবে না কি ভয়ঙ্কর কথা জাহান্নামীদের নাকি সবচেয়ে কম কষ্ট আগুনের এক জোড়া জুতা সহ্য করা যায় আরে নাউজুবিল্লাহ বললাম মানা যায় পারবেন সহ্য করতে পারবো না বন্ধু কোনোভাবে পারবো না ও মেহের সব বাড়িয়া শোনাই মরির মানুষ রে ও বন্ধু আগুনটা কেমন হবে পৃথিবীর আগুনের মতো নয় এই দুনিয়ার আগুনের মতো নয়
পৃথিবীর চুলার আগুনের মতো নয়, বিয়ে বাড়ি রান্না করার জন্য আগুন সেটার মতো নয়, গ্যাসের আগুনের মতো নয়, ওই বড় বড় দালান কোঠা পড়ে যায় আগুন লেগে সেই আগুনের মতো নয়, ওই আগুনে তো ভয়ঙ্কর। ও বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল লাল। আরে এই আগুনে হবে না, এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসূলকে অসম্মান অবমাননা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনটাকে বন্ধ জ্বালাইলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর আগুনকে জ্বালালো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। নাউজুবিল্লাহ। আমাদের গ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love. যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু চমৎকার ভাবে 1980 সালে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাই, আমার প্রাণ মুর্শিদ শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি ছিলেন, যিনি দেশ বিদেশ বেঈমান কাফের মুশরিকদেরকে পর্যন্ত গায়েল করে করে তারা ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন। 1980 সালে আমেরিকার বোস্টন মসজিদে যখন গেলেন, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ছিলেন একদিকে। সুবহানাল্লাহ কন্যা। এই যে ঈমান ছাড়া কিন্তু আপনি আমি বাঁচতে পারবো, কারণ ঈমান ছাড়া তো আপনার আমার আমলের কোনো মূল্য, এটা আমি বলছি না ভাই, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে আমায় প্রথমত কি হতে হবে? ঈমানদার হতে হবে। তারপরে আমাদেরকে মালিককে ভয়, পরকালকে ভয়, ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা ঈমানদার হওয়ার পরে যখন অন্তরে ভয় তৈরি করব, এখানে কিন্তু আমাদের লাভের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটো নিয়ামত দিয়েছেন, দুনিয়ার জন্যও আখিরাতের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন কিভাবে? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছেন তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আর তুমি যখন জীবনের গুনাহগুলি maaf পেয়ে গেলে, তাহলেই তো তুমি আমি আমরা আপনারা সবাই হয়ে গেলাম নূরানি মানুষ। যার সিনায় অন্ধকার নাই, শুধু আলো আছে, তিনি নূরানি মানুষ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আমেরিকার মতো জায়গা, আমেরিকার বোস্টন মসজিদ। আরেকদিকে ছিলেন যিনি 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। দুটো বাহাস হয়েছিল, কয়টি? একটি হলো রাসূলকে নিয়ে, আরেকটা হয়েছিল তাবলীগ এবং তালিম নিয়ে। সম্মানিত উপস্থিতি, তাবলীগের যিনি লিডার ছিলেন, ওনার নাম ছিল ওয়ারিদ্দিন মুহাম্মদ, যিনি ওখানে প্রেজেন্ট ছিলেন। তো ইহুদিরা যখন বক্তব্য দিয়েছে যে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন নো, সে প্রত্যাখ্যান করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। রাসূলের নাম মোবারক শুনলে এখান থেকে নিয়ে এখানে চুমু খাবেন। আমি নিজে হাদিস খানা পড়েছি, রাসূলকে মহব্বত করে আপনি বৃদ্ধাঙ্গুলটা এখান থেকে নিয়ে যখনই চোখের মণিতে লাগিয়ে দিবেন, আপনি মেসেজ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল ওই প্রেমিকদেরকে কাল হাসরের দিন নিচে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে ঢুকবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আল্লাহ কি পারতেন না তাদের বক্তব্যকে গ্রহণ করতেন? কিন্তু আল্লাহ গ্রহণ করলেন না। এই কারণে হাদিসে কুদসিতে এসেছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। চমৎকার না বিষয়টা? খুব দারুণ না? সুবহানাল্লাহ করুন। নবীটা কার? আমাদের। আমি যে কি খুশি সেই নবীর উম্মত হতে পারে। কি চমৎকার ভাবে ইংরেজি কবি যারা চমৎকার ভাবে লিখেছেন, এর মধ্যে আমার সবচেয়ে বেশি বাগদাদি হুজুর কেবলার কিতাবগুলো দেখার সুযোগ হয়েছে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। তিনি হলেন স্রষ্টা, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। কি দারুণ লাগে না? একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। আমি কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য, রাসূলের মর্যাদা বোঝানোর জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেন, নো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কথা দিয়েছেন কে? বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছেন? না, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা তিনি ইংলিশে বলেছেন, কারণ ওদের মাতৃভাষা ছিল ইংরেজি। এটা না বললে তারা বুঝবে না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি দারুণ না? কি চমৎকার মেসেজটা। তা আমরা সেই নবীর উম্মত, তা আমরা যদি বাঁচতে না পারি তাহলে এটার জন্য দায়ী হবে কে? আমরাই। চমৎকার। এটা আমি কিন্তু নিজে থেকে বলছি না তো। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলেন না, বলেন না? আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। ও মা, আল্লাহ যে মোহের মধ্যে কোন সুতা দিয়ে সেলাই করছে আল্লাহই জানে। যারা ঠোঁটটা বন্ধ করে রাখছে তাদের জন্য একবার জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কারণ এইটি খুব ডেঞ্জারাস পারসন। এটির পিঠের মধ্যে দুইটা সিল পড়বে আজকে। কয়টা? কয়টা? দুইটাই নেগেটিভ, রেড। একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকারের। এই দুই জাতের এক জাতরে আল্লাহ দেখতেই পারে না। এটা খুব খারাপ জাত। আল্লাহ রাসূলের শানে কথা হচ্ছে, আল্লাহর শানে কথা হচ্ছে, আর আপনি কত বড় পাওয়ারফুল পারসন, আপনি মুখ বন্ধ করে বসে আছেন। এই মিয়া, আজকে বেঁচে আছেন, কালকে বেঁচে থাকবেন কিনা সেটা তো জানেন না। আজকে রাত্রে কি খাইছেন, আগামীকালকে সকালে কি খাবেন সেটাও তো জানেন না। আজকে বেঁচে আছেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা সেটাও জানেন না। এখন সুস্থ আছেন, একটু পরে সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না। আজকে আপনি বেঁচে আছেন, কতদিন পৃথিবীতে হায়াত আছে সেটাও জানেন না। তো এত কিছু অজানা থাকার পর আপনি অহংকার করেন কেমনে? চাচা কি বলে? কথা কি ঠিক না বেঠিক? আপনার কাছে তো সবই অজানা। জানেন কে? যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, ইনি জানেন। যিনি লা শারিক, তিনি জানেন। যিনি কুল হু আল্লাহু আহাদ, আহাদ যিনি, তিনি জানেন। কৃপণ হইন না। কৃপণ মানুষ খুব খারাপ। ডাইলের মধ্যে পানি ঢেলে খাওয়ায় মেহমান রে, এটা এত খারাপ। মেহমান বেশি হলে দুদিন ফাতিলে পানি ঢেলে দেয়, ঠিক কিনা? কন আরো জোরে। আসলে কি এটা আমি দেখে কইছি, আপনাদেরকে হাসানোর জন্য কইছি। যেটি শক্ত এটি হাসে হতো না, হার্ট অ্যাটাক করে মরবো। হ্যাঁ, গোমরা মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড। কবে এটা কি হইছে? কবে জাগাত শেষ। কি হইছে? হার্ট অ্যাটাক করছে। তো করবো না, সবসময় হুতুম পেঁচার মতো থাকে। আর যেই মানুষ সবসময় ফ্রি থাকে, হাসি খুশি থাকে, মানুষের সাথে দুঃখ সুখ শেয়ার করে, এই মানুষের জীবন দেখবেন অত্যন্ত ফ্রি, সুন্দর, ঠিক না? আরে মইরে গেলে শেষ। যতদিন বেঁচে থাকবেন ততদিনই লাভ। এমনও তো হতে পারে আপনি মৃত্যুর এক সপ্তাহ আগে এমন তওবা করছেন যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, আল্লাহ কবুল করে ফেলেছে, ঠিক নেই? আরো জোরে কর না, আরো জোরে। আল্লাহ কত শক্ত পাপীকে ক্ষমা করতে জানে, জানে? কারণ আপনার আমার পাপ আল্লাহর রহমতের দরিয়ার কাছে একেবারে নাথিং, ঠিক নেই? আমার আলোচনাটা এখানে রাখলাম, তারপর আমি একটু আগাই যাই, ব্যতিক্রম একটু জায়গা থেকে ঘুরে আসি। যাবেন আমার সঙ্গে? আরো জোরে। তার আগে একটু জান্নাতি ফল খাই এলেন, খাইবেন নি? জান্নাতের ফল খাইতে কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান, সোজা করে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা গাজী সুলাইমান কাদরী সাহেব। আলহামদুলিল্লাহ। সাতবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মনে গোলাপ ফুলে এসে বসে নাই। আরে ফোলা ভাইন্দি দম ধরে রয়েছে। আমার চাচাটি ঠিক আছে, আমার এই কালা স্বাস্থ্য ভাইটা ঠিক আছে। এটা শুরুতে বইছে তো মোহাব্বত করে শুনতে আছে, টুপি যারাইছে আর কি, কিছু হইতো না। আলহামদুলিল্লাহ। আরো জোরে। আল্লাহ রাসূল কইছে জান্নাতের বাগানে যারা আসে তাদের জন্য একটা খাবার বরাদ্দ দিছে। আল্লাহ রাসূলের খবরটা দিছে, মানে আমরা এই ফলটা একটু খাবো, নেবেন?
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে নি দেহটার মধ্যে বালাটা লাগছে না অন্তরটার মধ্যে আমল করার পরে যেই ব্যক্তি বুঝবেন যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে মনে করবেন এটা মালিক পর্যন্ত পৌঁছে গেছে যদি কাজ করার পরে যদি মনে করেন যে না এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে ঘটনাটা কি ঘটলো তাইলে মনে করবেন এটা কবুল হইছে না কাম হইছে না আপনার আমার মধ্যে কোনো ত্রুটি আছে তাই না তো আল্লাহ কি কইলেন আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে রাসূলের কাছে তার মানে আল্লাহর বাজারে যাওয়ার টিকিট কাউন্টার হলো মদিনা সুবহানাল্লাহ না তা আমরা সেই কাউন্টারে যেতে চাই কি চাই না 100% না 50% 100 চাই ঠিক কিনা বলেন আর এই টিকিট মানে কি জানেন সকাল থেকে বিকাল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল যা বলে গেছেন যা দেখিয়ে গেছেন সেটা আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই অটো আমরা টিকিট পেয়ে যাব আল্লাহ যেন কবুল করে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে একটু জোরে কইলে বালা তো শয়তান কাছেই যেত না কারণ আপনার আমার ভালো কাজের যত ব্লগ দেয় সব শয়তানে দেয় কিন্তু আল্লাহ মুমিন যারা মুত্তাকি যারা তাদের জন্য একটা দারুণ খবর দিয়েছে আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলতেছে শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল হাজার চেষ্টা করো মুমিনকে আটকাতে পারে না তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা কারণ আপনারা আজকে বিজয়ী হয়েছে একবার বলেন আমিন আরো জোরে কোন আমিন এবার চাচা এবার একটু ভালো লাগে না এবার আওয়াজটা একটু ওই কেমন হয়েছে জানেননি লবণ ছাড়া খাবারের মতো ছিল এতক্ষণ এমন লবণটা ঠিকঠাক মতো পড়ছে জিহ্বায় দিলেই টেস্ট তার মানে প্রেম হৃদয়ের মধ্যে প্রবেশ করছে আল্লাহ রহমত করছে জোরে কোন আমিন আরো জোরে কোথায় ছিলাম ওই যে তিনাতুল খাবার কোথায় এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে আমাদেরকে রাসূলকে গ্রহণ করতে হবে এ টু জেড কমপ্লিটলি এখান থেকে কিন্তু একটা ধরবো একটা ছাড়বো এমনটি করা যাবে না কি ভয়ঙ্কর কথা জাহান্নামীদের নাকি সবচেয়ে কম কষ্ট আগুনের এক জোড়া জুতা সহ্য করা যায় আরে নাউজুবিল্লাহ বললাম মানা যায় পারবেন সহ্য করতে পারবো না বন্ধু কোনোভাবে পারবো না ও মেহের সব বাড়িয়া শোনাই মনির মানুষ রে ও বন্ধু আগুনটা কেমন হবে পৃথিবীর আগুনের মতো নয় এই দুনিয়ার আগুনের মতো নয় পৃথিবীর চুলার আগুনের মতো নয় বিয়ে বাড়ি রান্না করার জন্য আগুন সেটার মতো নয় গ্যাসের আগুনের মতো নয় ওই বড় বড় দালান কোঠা পড়ে যায় আগুন লেগে সেই আগুনের মতো নয় ওই আগুনে তো ভয়ঙ্কর ও
বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল লাল। আরে এই আগুনে হবে না, এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসূলকে অসম্মান অবমাননা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনটাকে বন্ধু জ্বালাইলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর আগুনকে জ্বালালো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। নাউজুবিল্লাহ। এত বড় ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়নি? সুযোগ বুঝা কইতে হইব, না বুঝলে চুপ থাকতে হবে। একে একে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে বন্ধু জ্বালিয়ে রাখা হলো। আপনার আমার মধ্যে সেই মানুষগুলো অবস্থান করতেছে, আহারে পোড়া কপাল, না কাজে লাগবে তার জীবনের দৌলত, না কাজে লাগবে তার জীবনের সম্পদ, না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান। বর্তমানে বন্ধু যে সন্তানগুলো ম্যাক্সিমাম মা বাবার জন্য অভিশাপ। বুঝেন না আমার কথা? আরো জোরে কর না। এই যে আমার চাচাজি যারা আছে, আমার চাচা যারা আছেন মুরব্বী ডাইনে বাবা, আপনারা যারা দর্শক সারি তুই যে ওখানে আছেন, আমি আজকে আপনাদেরকে বলে যাই যুবক, তোমরা মনে রেখো, ডায়েরির মধ্যে আমার আজকের এই কথাটা তোমরা নোট করে নিয়ে যাও। এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, এই বাংলাদেশকে হাজার চেষ্টা করলেও তোমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, পৃথিবীটাকে বেশি দিন তোমরা টিকিয়ে রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? কারণ মাথা থেকে পা পর্যন্ত তোমাদের যা কিছু লালন করতেছ সবগুলো হলো বেঈমান কাফেরদের। তুমি সকাল থেকে বিকেলে ঘরে আসা পর্যন্ত, ইউনিভার্সিটিতে যাওয়া থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে ঘর পর্যন্ত আসো, তুমি যা কিছু লালন করছো সব কিছু তুমি লালন করে বাস্তবায়ন করছো, এটা পুরোটাই ইহুদিদের সংস্কৃতি। এক একটা সন্তান জাহান্নামের এক একটা গোল্লা। এই পাপিষ্ঠ সন্তান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যেমনি ভাবে কাঠমোল্লা দুনিয়াতে বের হচ্ছে, শুধু বাংলাদেশে আসছে, লেখা নাই পড়া নাই, হক্কানি আলিমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, আলেমগুলো চলে যাবে। যেমন বড়রা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ যিনি এতক্ষণ আলোচনা করেছে, উনি যদি চলে যায়, ওনার সিনাই করে চলে যাবে কিতাবটিও। কথা কম না কেন বন্ধু? বড়রা প্রিন্সিপালকে মাটিতে তো রাখবো না, যেন রাখবো জেন্ত জেন্ত কিতাবগুলো। কথা কম না কেন? এমন মানুষ চলে যাবে, সমাধান সংকট হয়ে যাবে। কথা কম না কেন? আপনারা বোঝেন, যারা বেশি বুঝে দক্ষ ব্যক্তি যারা তারা চলে যাওয়া মানে তাদের সঙ্গে তাদের আইন প্রণয়নটাও চলে যাওয়া। আলেম চলে যাবে, তার সিনাই করে কিতাবও চলে যাবে। আপনার কিতাব থাকতে লাভ হবে না, কিতাব বোঝার মানুষ লাগবে। এই যোগ্য যোগ্য মানুষগুলো চলে যাবে, এলেম শূন্য শূন্য, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় মেসওয়াকওয়ালা বের হবে বন্ধু। জুব্বার সৌন্দর্যের কোনো কমতি থাকবে না, পাগড়ি হবে অত্যন্ত গ্লেজি, কিন্তু তাদের সিনা হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। তারা বলবাল ফতোয়া দিবে, সাধারণ মানুষগুলোকে ডিভাইড করে ফেলবে, বিভিন্ন দলে দলভুক্ত করবে। নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো, পৃথিবীর বুকে কিয়ামতের আলামত হলো আলেমরা। কোন আলেমরা? যাদের সিনায় নবীর প্রেম নাই, যাদের সিনায় আহলে বাইতের প্রেম নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রেম নাই, যাদের সিনায় সহিহ কিতাবের ইলম নাই। ও বন্ধু, ওই সমস্ত পতিত মৌলবীগুলো হবে কিয়ামতের আগে পৃথিবীর জন্য ফিতনা, তাদের জন্য বেশি বেশি করে মানুষ জাহান্নামে যাবে। তার কারণ হলো, ও বন্ধু, তারা পথভ্রষ্ট পারসন। নাউজুবিল্লাহ বলেন না? আপনার আমার ছেলেরা এখনই দেখবেন বেদাতের গন্ধ বেশি পায়, বাবার দাদার কবর জিয়ারত করতে যায় না। কয় বেদাত কি? কথা কন না কেন? কি কয়? বেদাত। ও বন্ধু, আমার নবী মা আয়েশার বিছানা থেকে মধ্য রজনীতে খুঁজা পায় না, কোথায় গেল রে নবী? এবার চাইয়া দেখে বন্ধু মেরাজের রজনী। ও বন্ধু, বরাতের রজনী। কোন রজনী? আসছে সামনে লাইলাতুল বরাত, ঠিক কিনা বলেন? আরো জোরে কন না। আল্লাহ রাসূল বলেছেন, মা আয়েশা খুঁজে পায় না, পরে যাইয়া দেখলেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করে।
আর এখনকার কাঠমৌলবীরা কয় কবর জিয়ারত নাকি বেদাত। আপনাদের সন্তানেরা নাতিরা এই বেদাত ফতোয়া দিবে, কবরের ধারে কাছেও যাবে না। এখনো কিন্তু মোটামুটি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। কথাকে আমার বুঝেননি? এই জন্য বলছি বন্ধু, সঠিক এলেম সিনায় ধারণ করুন, সঠিক উলামায়ে কেরামের সাথে যুক্ত হন, ঈমানকে টেকসই করুন। কোন কোন জায়গাতে ভয় করতে হবে ভয়ের ট্রেনিং নেন, নয়তো বাঁচা নাই রে। ও বন্ধু বাঁচা নাই। তোমরা জানো না পানির পিপাসায় চিৎকার হাহাকার শুরু করবে। আল্লাহ রাসূল বলেছেন এমন পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে, ওই পানিটা মাথা দিয়ে পেটের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করতে দেরি ওই ব্যক্তি প্র্যাকটিক্যালি দেখতে পাবে দুই রানের মধ্য দিয়ে সব কিছু তার ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে। এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ও বন্ধু, এটাও জাহান্নামের আযাব। পাপী যারা, জাহান্নামী যারা, নবী বিদ্বেষী যারা, কোরআন হাদিস বিদ্বেষী যারা, তাদের জন্য এটাও আযাব। পৃথিবীর বুকে গরম পানি দরকার হলে গরমটাই পাই, যেমনটি প্রয়োজন তেমনটি পাই। ঠান্ডা লাগলে আইস লাগলে আইসও পাই, ঠিক কিনা? আসছে সামনে রমজান মাস, দেখবেন যার ঘরে ফ্রিজ নাই সেও কিন্তু একটা বোতল পানি আরেক ঘরে নিয়ে রাখবে। কয় বন্ধু বিরক্ত হইও না, বুবু গো তুমি বিরক্ত হইও না, পা তুমি বিরক্ত হইও না। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার তৌফিক নাই। একটা বোতল পানি রেখে গেলাম, ইফতারের পূর্বক্ষণে এসে নিয়ে যাব। সারাদিন রোজা রেখে অনাহার থাকতে থাকতে তৃষ্ণা লেগে যাবে, হৃদয়টাকে একটু ঠান্ডা করবো, ঠিক কিনা বলে? গ্রামে গঞ্জে এমন হয় কি হয় না? বন্ধু বোঝানোর জন্য বলছি রে, কেমন করে তোমরা এখনো ঘরে বসে থাকলা? এত সুন্দর জান্নাতের বাগান কেন আসলা না? আল্লাহ কয় যারা জান্নাতের বাগানে জিকির করার জন্য আমি আল্লাহর দিকে, আমি আল্লাহকে উদ্দেশ্য করে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে এসে ধরা দেই। এত সুন্দর প্রেমের বাণী কেন তোমরা শুনতে পারো না? কারণ পৃথিবী তোমাদেরকে পাগল করে দিয়েছে। মনে রাখবা, পৃথিবীর প্রেম হলো জাহান্নাম। এটা তোমাকে সবচেয়ে বড় দুঃখজনক জায়গায় নিয়ে ঠেকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। বন্ধুরে আমার, এই জন্য বলছি উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, মাথা থেকে ভিতরে প্রবেশ করবে। এত বন্ধু তাপ, এত গরম হবে, ভিতরে যাইতে দেরি রে। সব কিছু একেবারে লিকুইড, বুঝেননি? জুস, ওই যে ম্যাঙ্গো জুস দেখেন নাই, লাল লাল ম্যাঙ্গো জুস দেখেন না বোতলে বোতলে, এরকম হয়ে যাবে। আর ভিতর দুই পায়ের মধ্য দিয়ে সবকিছু বের হয়ে যাবে। আহারে যন্ত্রণা, কার কাছে বলবো গো? দুঃখ সেদিন দুঃখ আরো বিকট হতে থাকবে। মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, ওখান থেকে পালাইতেও পারবো না। আল্লাহ তো আগেই বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ বলেছেন জালিমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। বন্ধু আরো ভয়ঙ্কর খবর তোমরা শোনো। আল্লাহ বলতেছে ওমানি জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারী অপরাধীরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ বলে দিছে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে যারা এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। কারণ গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না। আজকের দিনটা চলে গেলে আগামী দিন আসবে, ওই দিনের সময়ের সাথে আজকের দিনের তুলনা চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিছে কি দিছে না? কথা কয় না কেন? নেয়ামতের মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নেয়ামত। আজকে এই মেহের সাতবাড়িয়ার মানুষগুলো কই রে? কেমন করে এখনো পর্যন্ত বৈশা রইলা? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই মেহের সাতবাড়িয়া সোনাইমুড়ির মানুষ যাদের বিবেক আছে রে, যাদের বিবেচনা কম ব্যক্তি তোমরা, আমি আজকে বলে গেলাম, আজকের এই মাহফিলের জবাব কাল হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে।
বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কেন গো? আল্লাহ বলবে গাজী সুলাইমান ডেকে ডেকে তোমাদের কাছে কত সুন্দর সুন্দর বাণী পৌঁছে গেছে, কর্ণপাত করলা না। গরম তোমার বডি গরম, টাকার গরম দেখিয়েছো, আজকে দেখো তোমার ডাইনে বামে কিছুই নাই। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে পরকাল, এত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে পাপী জাহান্নামীদের পরিস্থিতি। এই জন্য বলছি, আমার রাসূল একদিন বন্ধু এই জান্নাতের বাগানটা কত বড় নিয়ামত, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা গোরস্থানের পাশে। দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে দুটো টুকরো করলেন। দুটো টুকরো করে দুটো খেজুরের ডাল দুটো কবরের উপর গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর দুটোর মধ্যে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? নবীজি বললেন, দুটো কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী সেটা দেখতে পেয়েছি। খেজুরের ডাল দুটো ভেঙে টুকরো করে গেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবি। আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবি। কথা কন না কেন? আরো জোরে কন না। বলে হুজুর, এটা তো কবরবাসীদের জন্য নিয়ামত। কার জন্য নিয়ামত? কবরবাসীদের জন্য নিয়ামত। আপনার আমার জন্য নিয়ামতটা কেমন হবে বন্ধু শুনে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা কিন্তু একটা জিকিরের জলসা। আল্লাহ রাসূল বলেছেন, জিকির করার জন্য যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আগাবে। আপনার আজকে আগাইছেন কিনা? আপনি আজকের মূলত মাহফিলের দিকে আগান নাই, মূলত আগাইছেন আপনার মালিকের দিকে। আমার নবীজি বলেছে, 1 বিঘা পরিমাণ যদি তুমি আগাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে রে, মালিক জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার পাগলদেরকে, আল্লাহ তার দিকে 2 হাত